পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত। 1 2 3 4 5 6 7 8 9 10। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস কোলে। তো আসুন জেনে নিই ওনার কি প্রবলেম, কেন উনি আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন। আমার হাঁটু তো ক্ষয়ে গেছে, দুটো গোড়ালিতেই ব্যথা। আচ্ছা, হাঁটতে খুব অসুবিধে হয়। হাঁটুর পেছন থেকে একটা টান আসা, ব্যথা করা, ফুলে যাওয়া, এগুলো খুব কমন প্রবলেম। তো এরকম যদি আপনারও প্রবলেম থাকে তো আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ করে আমরা এই প্রবলেম গুলোকে সলভ করতে পারি। প্রথম এক্সারসাইজটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে পাটা তুলে নিয়ে আপনাকে আগে হাত দিয়ে ধরতে হবে, পায়ের পাতাটা টান টান করতে হবে। 10 সেকেন্ড হোল্ড, তারপরে আস্তে আস্তে হাঁটুটা ভাঁজ করা, নিচে না রাখা, জাস্ট ভাঁজ করা। এই ভাঁজ করলেন না, নিচে রাখবেন না, আগে ভাঁজ করলেন আবার সোজা তুললেন, ভাঁজ করা আবার সোজা তোলা। ঠিক আছে, এইভাবে আপনাকে এটা 10 বার করতে হবে। এইভাবে এই পায়ে 10 বার করতে হবে, তারপরে এই পায়ে 10 বার করতে হবে। তারপরে দ্বিতীয় এক্সারসাইজটা আপনার হচ্ছে এইভাবে হাঁটু শক্ত করা, পায়ের পাতাটা টান টান করে ধরে রাখা। যতটা পারবেন হাঁটুটা শক্ত করবেন, ঠেলবেন নিচে। তারপরে 10 অবধি আপনাকে গুনে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। থার্ড এক্সারসাইজটা হচ্ছে হাত দুটো পাশে, বডি রিল্যাক্স, সোজা পাটা তোলা, এই মাঝামাঝি ধরা, যতটা আপনি হাঁটুটা সোজা রেখে তুলতে পারছেন। পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। একবার এটা করবে, একবার এটা, একবার এটা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনি হাঁটুটা ভাঁজ করে আস্তে আস্তে নিচের দিকে টানুন, এক একটা, যতটা আপনি এরকম ভাবে টানতে পারেন। এবারে ছেড়ে দিন। টান টান করে যদি আপনার নিয়ে যেতে অসুবিধে হচ্ছে, আপনি চাইলে এটা ভাঁজ করে এটা সামনে রেখে এরকম ভাবে ঠেলতে পারেন। ঠেলে একটু ধরে রাখলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনাকে যেটা করতে হবে, একটু উপর হয়ে শুতে হবে পেটের উপরে, হাত দুটো পাশে, হাঁটু ভাঁজ, যতটা ভাঁজ হচ্ছে, তারপরে অন্য পাটা দিয়ে এটাকে পুশ করা। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে একটা করে পা তোলা উপরে সোজা, এইভাবে হাঁটু শক্ত থাকবে, পায়ের পাতা টান টান। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম জিনিস ওই পাটা। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, মনে থাকবে। আপনাদেরও যদি এরকমই হাঁটুর সমস্যা থাকে, ব্যথা হচ্ছে, হাঁটু ভাঁজ করতে পারছেন না, বাবু হয়ে বসতে পারছেন না, তাহলে কিন্তু অবশ্যই একটু ড্রাই নিডলিং ট্রাই করুন আর কিছু এক্সারসাইজ করে এটাকে মেনটেন করুন। এই এক্সারসাইজগুলো যেগুলো আমরা দেখালাম সেটাও আপনি ট্রাই করতে পারেন, সেটা দিয়ে শুরু করুন। যদি তারপরেও কিছু সমস্যা থেকে যায় তাহলে আপনি আমাদের কাছেও আসতে পারেন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে ট্রিটমেন্ট করিয়ে হাঁটুর যে নি হেলথটা যেটা আমরা বলি, এটাকে আপনি সুস্থ করার জন্য ড্রাই নিডলিং করে এক্সারসাইজ করে এটাকে ভালো রাখার চেষ্টা করুন। সেটা আপনি চাইলে আমাদের দ্য কিউ ফিজিওতে আসুন বা একটা ভালো কোয়ালিফাইড ফিজিওর কাছে যান যারা ড্রাই নিডলিং জানেন। এরকম করলে কিন্তু ডেফিনেটলি আপনার হাঁটুর ব্যথা ঠিক হয়ে যাবে, তার সাথে সাথে নি হেলথটা অনেকটা বেটার হয়ে যাবে।